উম্মতের জন্য দরদি হইয়া কাঁদতে আছে। কাল হাসন ময়দানে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বিলিয়ন মানুষের সামনে, এবং শুধু তাই নয়, 1,02,24,000 পয়গম্বরদের সামনে নবীর উম্মতি করে কান্দি। এই নবীজির মুহাব্বত যদি না করো, এই নবীজির মুহাব্বতে যদি না হও, কাল হাসরের ময়দানে নবীজির সামনে কেমনে দাঁড়াইবা? ঠিক কিনা বাবা? উপায় থাকবে না। নবীজি এইভাবে কান্দে, আল্লাহ জানে রে বন্ধু। আল্লাহ কি কয় কোরআনের মধ্যে? আলিমু বিজাতি সুদূর। আল্লাহ অন্তর্যামী খুদা, আল্লাহ জানে কে জাহান্নামী কে জান্নাতি, ঠিক কিনা এখন বাবা? এখন আমার আল্লাহ কো বন্ধু, একমাত্র হাসরের ময়দানটা আপনার জন্য সাজাইছি। নবী গো, আপনি কাঁদিয়েন না। আমার দয়া নবী এইভাবে সামনে আগাইব, আগাইয়া নবীদের বাম হাত মোবারক এমনি রাইখা দিব, রাইখা কইব, আমার এই আসনটা আমি দখল করেছি বটে, কিন্তু মামুন আমার উম্মতের যদি কিছু না হয়, আমি এই চেয়ারে আমি বসতে রাজি না। যেরকম সুবহানাল্লাহ। এই যখন জানাই দিছে, আল্লাহ কেউ বন্ধু আপনি শুনিয়ালন। বলে কি শুনবো? বলে আপনারা যারা নাকি দুনিয়ার জমিনে মুহাব্বত করছে, ভালোবাসছে, এদেরকে মুহাব্বত যারা ভালোবাসছে, এদেরকে নিয়ে আপনি জান্নাতে যান। আজকে কোনো আপনার কোনো কিছু বলা হয় না। নবী গো, আপনার ইচ্ছা মতন হে আসর ময়দান সাজাইছি, আপনার ইচ্ছা মতন চলবে, কারোর অনুগত যা করা লাগবে না। যেরকম সুবহানাল্লাহ। বাইরে এই আল্লাহ যদি আমার নবীর এত পাওয়ার দেয়, মোহাব্বত দেয়, আজ আমি জানতে চাই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই জন্যই তো যারা নাকি নবীর আনুগত্য অনুসরণ অনুকরণ হয়েছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর মোহাব্বতে হয়ে গেছে। আরো জোরে কন্যা বাজান। এই নবীজি শুধু হযরতে মুসা কালিমুল্লাহ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে ঈসা রুহুল্লাহ জানাই দিব, তোমরা আর দেরি করিও না। এই নবীকে মুহাব্বত করে, এই নবীকে খোঁজ করো, নবী কোথায় আছে, যাইয়া দেখবো নাকি নবীজি সিজদায় করে রব্বি হাবলি উম্মতি বইলা কান্দে। যেরকম সুবহানাল্লাহ। নবীকে যাই যখন সালাম দিবে, নবীজি কোনো কথাই বলবে না, নবীজি কোনো কথা শুনবে না, নবীজি সিজদায় পড়ে কেবল কাঁদতে থাকবে। এই মুহূর্তে একদল পাগল আছে, দেখেন পাগলেরা কি কয় আর ছাগলে কি না খায়, ঠিক কিনা? এখন এরা মসজিদও বোঝে না, মন্ত্রীও বোঝে না, মেম্বারও বোঝে না, ঠিক কিনা? এখন এরা এত পাগল, ওরে কেহ করে বেচা কিনা, কেউ কান্দে রাস্তার দ্বারে, দরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে, ঠিক কিনা? এখন বাইরে এরা কোনো কিছু বুঝবে না, পাগলের মতন শুইয়া ডাক দিয়ে নবী গো, আপনি বুঝি উম্মতের জন্য কান্দেন, আপনার উম্মতেরা তো আপনার পাশে হাজির হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মাথাটা উত্তোলন করে, মাথা মোবারক উত্তোলন করে তাকায় দেখবে, হায় রে, আমার উম্মতের অবস্থা তো খুব খারাপ, আমার উম্মতের তো পেরেশান অবস্থায় আছে। নবীজি আর দেরি করতো না, ওই যে আর চেয়ার দিকে কোনো চিন্তা নাই। যারা নাকি নবীরে মুহাব্বত করছে, আল্লাহ থেকে পারমিশন, আল্লাহ শুরু হয়ে গেছে। বলে আমনে না, শুধু আমনের এই যে ফাঁক ফাঞ্জাতনের যারা আছে, যারা আপনারা মুহাব্বত কইরা আমার মাহবুব বান্ধব হয়ে গেছে, তাদেরকেও লাগাই দেন, তারা সব সুপারিশ কইরা আপনার উম্মত গুনাহগার যারা আছে তাদেরকে নিয়ে দেন জান্নাতে। যেরকম আল্লাহু আকবার। তাইলে আমরা এই নবীজির মুহাব্বত চাই কি চাই না? হাত উঠিয়ে বলেন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসিয়া। আব্দুল হোসেন নুরী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। আসেন, নবীজির দরবারে গেলে কেউ খালি ফিরে না, ঠিক নেই? একদিন এক ভিক্ষুক যে কয়, হুজুর আমারে কিছু দেন না, আল্লাহর রাস্তায়। মারহাবা করতেন না? এই যে কইছে নবীজির, এটা বলছে নবীজি দূর থেকে তেমন লক্ষ্য করছে না। তো হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিক, এইভাবে অনেকে সাহাবীরা বসে আছে। তো হযরত আলী খেয়াল করছে,
খেয়াল করার পরে নবীজি টাকাই দেয় কিরে আমার কাছে কিছু চাইতেছে তো নবীজি বলতেছে আলী তুমি আমার কাছে আইও, তুমি কি আমার কাছে আসো। তো হযরত আলী মনে করছে যে আরে মনে হয় ভিক্ষুকটা কিতা চায়, মনে হয় আমারে বলবো নবীজি কিছু দেওয়ার লাগে। ডাক দেখল আব্বাকে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার কাছে নিয়েন না, আমার কাছে তো কিচ্ছুই নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমার নয় কয় আলী আমি তো তোমারে কিছু দেওয়ার জন্য ডাকি নাই, তুমি আমার সামনে আসো। নবীরা সাহাবীরা নবীরে যেমনি মানছে আমরা এমনি মানিনি বাবা। আয় হায় হায় রে। তো সামনে গেছে, দেখো বাবা আমি তো তোমাকে বলি না কিছু দেওয়ার জন্য, তুমি কলম খাতা হাতে নাও। তো ওই সময় তার কলম আর খাতা আসেননি, ছিল না, ফাতরে লেখতো আপনার এখানে কোরআন আর আয়াত, তো খাতা হইবে করতে গিয়ে ঠিক নেই। তো যাই হোক, যে কৌশল হোক একটা লেখার ব্যবস্থা নিছে, বলে তুমি লিখা দাও এটার মধ্যে 2000 টাকা। কত? 2000। তো এটা হাতের মধ্যে দিচ্ছে, নিয়ে কয় তুমি একটা কাজ করো, এই ভিক্ষুকের এনে ইনে না দাঁড়ায় থাকা ইনি যেন সোজা চলে যায় হযরত ওসমান গনির কাছে। সুবহানাল্লাহ। তো উনি কি করছে, এই 2000 টাকার অঙ্কের সিডি লইয়া হযরত ওসমান গনির দরবারে হাজির হয়েছে। কই দিয়েছে? হযরত ওসমান গনির দরবারে হাজির হয়েছে। কথা বলছেন না? এই হাজির হইয়া দেখতেছে হযরত ওসমান গনি এবং কেশিয়া দোনোজনে কিছু অল্প পয়সা নিয়ে ঝগড়াঝাটি চলতেছে, যে হিসাব করতেছে, হিসাব মিলে না। কি হিসাব মিলে না। তো ভিক্ষুক দাঁড়াইয়া রয়েছে, দাঁড়াইয়া চিন্তা করছে আরে আল্লাহর রসুল কিন্তু আল্লাহ রসুল এই সিডির মধ্যে লিখে দিছে 2000 টাকা, অথচ হযরত উসমান গনি কেশিয়ারের লোক মাত্র 4 আনা 25 পয়সার লাগে ঝগড়া লাগিয়ে রয়েছে, মিলে না কা। 25 পয়সা দেয়, কোনো কথা নাই। ফকিরে কইতে দেখছো নি আল্লাহ 25 পয়সা এই লাগে বেড়ায় কি ঝগড়া করতে আছে, এই বেড়া বলে আমার 2000 টাকা দিবি, একটু কতই নি কোনো কাই ফকির হইতে আল্লাহকে জ্ঞানটা কিন্তু কম দিচ্ছে না কোনো কথা হচ্ছে না। তো যাক কি করবো, এবারে রাগ হয়ে আইলেছে, আইয়া নবীজির দরবারে হাজির রেখে হুজুর আপনি কার কাছে ভাড়াইছেন, যে বেটা 4 আনা পয়সা হিসাব মিলে না কেসে এর লাগে এবার দমকাদম করতে, হে বেটা বুঝি 2000 টাকা দিব। আমার নবী কা যা আবার যাদের সুবহানাল্লাহ। কথাটা বলতে দেরি আবার গেছে, যাই দেখে এখনো 25 পয়সা লাগে ঝগড়াঝাড়ি করতেছে, মুন্ডার মানে না, মনে মনে ভাবতেছে হায় রে আমি যদিও ভিক্ষুক হইতে আমার সময়ের দাম আছে না নাই, এক দরজায় যদি না পাই আরেক দরজার মধ্যে যামু, এক দরজার মধ্যে না পাইলে আরেক দরজা যামু, কিন্তু সময় নষ্ট করার কোনো দরকার নাই। এই বলিয়া ইনি কি করলো, আবার রওনা দিছে ফিরে। রাস্তা কয় আর নবীর কাছে যাওয়ার দরকার নাই, রাস্তা দিয়ে 1000 টাকা দিব। আমার বুঝে আসে না যেরকম আল্লাহু আকবার। হযরত আলী কয় বাইরে বুঝলা না, আবার যাও, খালি ফিরতা না, আবার যাও, কারণ দুনিয়ার কোন মানুষ তোমারে ভাড়ায় না, ইনি হইল দয়াল নবীজি উম্মত। কি কোন ঠিক নিও আমনে আমার যাই আদিনে মোরা আছি আর জেনে আছি যাই কর না, যদি কোন বলে হুজুর মুগুজি আইয়েন একটা লোক মারা গেছে, তাহলে 2000 টাকা লইয়া দিতেন, অসুবিধা নাই, কিন্তু দোয়া ভরে যাবেন। চিন্তা তো বারবার আইব যতই বিপদে আই, ঠিক নি? চিন্তা গেলে 2000 টাকাও ঠিক নি। এটা আমারটা কইছি, আপনার কথা কই না। আপনারা হয়েছেন অনেক পয়সা ওলা মালিক, আপনারা নাও যেতেন পারেন কেন হুজুর, আমি আবার আইতাম পারি কম জানে কেন হুজুর, হুজুরও দাওয়াত দিলে যাইব, দিয়েন আপনারা দেননি, হুজুরকে দেননি, দাওয়াত দেননি, কথা কয় না, বেশি করে দিন, মুরব্বী মানুষ। আল্লাহ বলে, আল্লাহ কইতেছে যে যারা দাড়িগুলা ফাইকা গেছে এরা বলে হাত বাড়াই দিল, আল্লাহ বলে শরম পায়, কয় কবুল করে হালাই। কথা বুঝাইছিনি? এই জন্য হুজুরকে বেশি করে কি দাওয়াত দিবেন, ঠিক আছে তো? আল্লাহ কবুল করে, আমিন কর, আমিন। আইয়েন এরপরে এবারে করছে 2000 টাকা তো দিত দোহার কম যায় না, এই মন ভাব নিয়ে আগাইছে, আগাইয়া যাই দেখতেছে মাশাল্লাহ এতক্ষণ তো 4 আনা পয়সা লেগে ঝগড়াঝাটি করছে, অনেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা হিসাব মিল গেছে, সুবহানাল্লাহ না। তো এই কথা জন্য হয়েছে, এই ভিক্ষু করছে কি এই নবীজির সিডিটা নিয়ে হাতে দিছে,
আমার রাসূল বিনে বন্ধুকে বাজ আছে রোজা শহরে, রাসূল বিনে বন্ধুকে বাজ আছে। আরে এই জগতের বন্ধু যত আপন কাজে আছে, রহমত নবী আছেন উম্মত তরাইতে রোজা শহরে, রাসূল বিনে বন্ধুকে বাজ আছে। ঠিক কি না? এই সিঁড়িখানা যখন দিছি, দুনিয়ার মানুষ তোমরাও যদি নবীকে না ভালোবাসো, আমি জানতে চাই সাহাবীরা রে, আমার নবীজিকে নিজের জান চাইতে বেশি মোহাব্বত করতো, ঠিক কিনা গো? এই জন্য আমরা অনেক সময় গান গাই। আপনারা যদিও কোন বলে হুজুর কেবল গান গাইতেছে শুনি এলো, কিন্তু বুঝলে গান নাই। শুন বলি রে ডালের পাখি, আরে কেন করো ডাকা ডাকি, ডালেতে বসিয়া বুঝি দেখছ নবীরে, হায় হায় ডালেতে বসিয়া বুঝি দেখছ নবীরে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কেন যেরকম মারহাবা ছেড়া দিলাম। যখন সিডিখানা পাইছে হযরত উসমান গনি এই বুকটার মধ্যে লাগাই দিছে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে। আমি ভেবে দেখি সব বিদেশি, ভেবে দেখি সব বিদেশি, মিশে মানের ববেতে আপন বলতে কে নাই জগতে। এইগুলা নবীজির নাম মোবারক খাইয়া এমনি বুকে লাগাই দিছে, সুমা খাইছে, মাথার মধ্যে লাগাই দিছে। নবী গো আপনি হইলেন জীবনের জীব। এইগুলি বলে ভাই ভিক্ষুক রে, এই সিঁড়িটা কে দিছে আমি একটু জানতে চাই। ভিক্ষুক কয় তোমার নবী দিছে যেরকম মারহাবা। এরপরে আবার জিজ্ঞাসা করে এমনি এই কিনে বুকে লাগাই দিছে, সুমা খাই চোখের মধ্যে মাথার মধ্যে রাখা দিছে। ডাক দিয়া কয় ভিক্ষুক এটা কে দিছে? কয় এটা তোমার নবী দিয়েছে। আবার বুকটার মধ্যে লাগাইয়া দিছে। এইভাবে যখন তৃতীয়বার দিছে, ভিক্ষুক একটা দমক দিয়া বসে যেরকম আল্লাহু আকবার। কয় কি দমক দিছে? কয় বুঝি যে বেড়ায় নাকি 4 লাখ পয়সা মাপ দিতে পারো না ক্যাশিয়ার রে, আমারে 2000 টাকা দিবা কেমনে? এই 2000 টাকা দেখে বুঝি মাথাটা খারাপ হয়ে গেছে। এই যখন বইলা আর দেরি করো নাই, গোসা হইয়া রওনা দিছে, নবীজির দরবারে হাজির হয়ে গেছে। হাজির এখন নবী গো আমি আপনার কাছে কিছু চাইছিলাম, কিন্তু আপনি যদি না পারতেন ভালো কথা, আপনি কেন আমারে অমুকানা ভাড়াই দিলেন? ইনি তো আমারে দেয় না। এই কথাটা শোনার পরে নবীজি এইভাবে নিচের দিকে চাইছে। একজন সাহাবীর কয় কি রে হযরতে উসমান গনি এমন হইতে পারে না, উসমান গনি এমন হইতে পারে না। কারণটা কি যেমন করলো? এইভাবে নবীজি মাথা মুবারক উত্তোলন করে দেখে হযরতে উসমান গনির হাতের মধ্যে একটা ব্যাগ দেখা যায়, থলে দেখা যায়, মাথার মধ্যে যেন একটা বোঝা দেখা যায়। ইনি আসতেছে আর বলতেছে মনে বড় আশা ছিল যাব সালাম আমি করব গিয়ে, সালাম এই নবীজির পাকা রওয়া যায়, মনে বড় আশা ছিল। নবীর দরবারে হাজির হয়েছে। হাজির হইয়া নবীকে সালাম দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। হে নবীজির সামনে যখন দাঁড়াই গেছে, আমার নবীকে হে উসমান গনি, উসমান গনি আমি তারও ফাটাইলাম তোমার কাছে, তুমি কি করলা? হযরত উসমান গনি নবীজির কদম মুবারকে জড়াইয়া ধরছে যেরকম সুবহানাল্লাহ। নবীজির কদম মুবারকে ধরে কয় নবী গো আপনি বেজার হইয়েন না, নবী গো
আপনার সিডি মুবারকের মধ্যে আপনার নাম মুবারক হোসেন পাইছি। আমি বারবার জিজ্ঞাসা করি, আমি মনে মনে এই সিডি ভাইয়া মনে মনে ভাবতেছি, নিয়ত করে ফেলাইছি, যতবার আপনার নাম মুবারক নিব ততবারে আমি 2000 টাকা তারে দান কইরা দিব। কারণ সাধনের দরকার আছে না নাই? এর লাগে আশা করি কোন সাধনে পাইব নবেজি, কোন সাধনে নবী মাতৃগর্ভে আসিয়া ও গো পিতা হইয়া এতিম রূপে আসিলেন ধরায়। নবীর পবিত্র এই মুখে দুধ খাইলেন যার বুকে, নবীর পবিত্র এই আর কয় না রে দুধ খাইলেন যার বুকে, দন্ন হলো বিবি হালিমা গো নবীজি, কোন সাধনে বেজার হয়েছেন মনে হয়। জ্বালা জুরানা জুরানা রে, জ্বালা লাগিয়ে গেছে। কথা বুঝাইছে নাকি? তাইছে মনে কষ্ট নিয়েন না। আচ্ছা জ্বালা জ্বলছে, জ্বলতে থাকবো। কথা বুঝেন নাকি কইছে? কারণ নবীজিরে যারা মোহাব্বত করবে, ভালোবাসবে, তাদের অন্তরে সব সময় তুষের আগল তোলে। কি ভাইছ দুনিয়া? দুনিয়া এটা থাউনের জায়গা, আরামের জায়গা, মজার জায়গা। আরে নবীজি যেখানে শুইছেন, নবীজির ফিট মুবারকে, এই শরীর মুবারকে বিছনার দাগ লেগে থাকতো। কত আরামে ব্লেজার গায়ে দিই, ঠিক নেই? হ্যাঁ, নবীজি কত কষ্ট হয়েছে, ঠিক কিনা? উভয় থাকতো না, হিটতে হিটতে সামরাড়ি তুললা লাগবে। আমারও তুলব, আপনাকেও তুলব, ঠিক নেই? হ্যাঁ, গভীর হাতের কান্দ নাইলে উভয় থাকছে না। এর লাগে আশা করে নিশি হলে যায় ফুল বনে রে বোমরা, নিশি হইলে যায় ফুল সাই তরিকা কইরা বন্ধ, লয় ফুলেরি গন্ধ অন্তর প্রিয় বন্ধের নাম রে, হায় অন্তরে প্রিয় বন্ধের নাম রে বোমরা, নিশে হলে যায় ফুল বনে, জ্বালাইয়া দিলের বাতি আমি বসে আছি সারা রাতি, ওরে বাইসা বাইসা তুইল ফুলের কলি রে, হায় হায় বাইসা বাইসা তুইল ফুলের কলি রে বোমরা, নিশি হলে যায় ফুল বনে। যেরকম মার হাওয়া এই যখন বলছি হযরতে উসমান গনি নবী গো আপনি বেজার হইয়েন না, ইনি এইভাবে একবার আর দুইবার নয় 3 বার বলেছে যেরকম মার হাওয়া। এই জন্য 3 বার বলার কারণে আমি তার জন্য 6000 টাকা আলাদা আনছি। নবী গো আপনি বলেছেন সিটি মুবারকে মাত্র 2000 টাকার কথা, এই 2000 টাকা আমি আলাদা কইরা নিয়ে আইছি যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি তামাসুন মুস্কি হাসি দিয়া কয় উসমান গনি তুমি বুঝি আমারে এতই ভালোবাসা যেরকম আল্লাহু আকবার। এই যখন জানাইয়া দিছে এই মুহাব্বত দেখে ভিক্ষুকটাই নবীজির কদম মুবারক ধরে কয় নবী গো হযরত উসমান গনি বুঝি আপনার এতই মুহাব্বত করে, এতই ভালোবাসে, নবী গো আপনি আর দেরি করিয়েন না, উসমান গনি যদি এতই মুহাব্বত করতে পারে আমি কি আপনার হাত মুবারকে কলমা শরীফ কি গ্রহণ করতে পারি নাই? নবী গো আপনি আমার হাত মুবারক ছড়িয়া আপনার হাত মুবারকের সাথে লাগাইয়া আমার হাত কানা আপনি আমার কলমা শরীফ পড়াইয়া দেন যেরকম সুবহানাল্লাহ।
এখন ভাই এমনি আমরা নবীর মোহাব্বত হইতে চাই কি চাই না? হযরত উসমান গনি যেইভাবে নবীর মোহাব্বত করছে এর মোহাব্বত হইতে চাই কি চাই না? বাবা দুনিয়ার জমিনে যদি মানুষ বিপদে পড়ে, যদি টেনশনে থাকো, দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না। আমার নবী কয়, হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মতেরা, আর দেরি করিও না, কোনো বন্ধু বান্ধবের গপ্পের মধ্যে থাইকো না, বাড়ি ঘরে থাইকো না।